নমস্কার, আমার নাম শুভঙ্কর কুণ্ডু। চলে এসেছি নন্দলাল স্কুলের আরও একটা নতুন পডকাস্ট নিয়ে। এবং আজকে আমাদের পডকাস্টে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় ম্যাডাম ঐন্দ্রিলা দাস ম্যাডাম। ম্যাডাম নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো আছি। এই নন্দলাল স্কুলে জয়েনিং কবে? আমার এই নন্দলাল স্কুলে জয়েনিং এই গতকালকেই 3 বছর কমপ্লিট হলো। আচ্ছা, শিক্ষকতার যে জগৎ, সেই শিক্ষকতার জগতে কতদিন? শিক্ষকতা জগতে 14 বছর রানিং চলছে। আচ্ছা, আপনার শৈশবকাল বা ছোটবেলা বা স্কুল লাইফ, কলেজ লাইফ এগুলো কোথায় কেটেছে? এগুলো নিয়ে একটু সবটাই বলেন। বর্ধমান শহরে। আচ্ছা। বর্ধমানেই আমার জন্ম, বেড়ে ওঠা, স্কুলিং থেকে আচ্ছা। শুরু করে ইউনিভার্সিটি অবধি। আচ্ছা, মানে আমরা আপনার বিষয়ে একটা জিনিসই জানি, আপনি খুব ঘুরতে যেতে ভালোবাসেন। হ্যাঁ, তো সেই ভালোবাসি। ঘুরতে যাওয়া নিয়ে যদি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করেন। ঘুরতে যাওয়ার বহু অভিজ্ঞতা আছে মনে রাখার মতন। প্রত্যেকটা জায়গায় আমি যখন যাই আমার তখন এটাই মনে হয় যে এই জায়গাটাই সব থেকে পৃথিবীর সুন্দর জায়গা। আর এই জায়গাটা আমার যা যা দেখার যেন দু চোখ ভরে দেখে নিই, যাতে সারা জীবন সেটা মনের মণিকোঠায় থেকে যায়। তো সব জায়গাতেই বিভিন্ন অভিজ্ঞতা আছে, তার মধ্যে পাহাড় আমাকে বেশি টানে। আচ্ছা। পাহাড়ে গিয়ে, যেমন গত বছর আমি পঞ্চচুল্লি গেছিলাম, আচ্ছা। সেখানে প্রচণ্ড ঠান্ডায় ক্যাম্পে থাকা এবং ভোরবেলা একদম সানরাইজ দেখার অভিজ্ঞতা মানে অসাধারণ ছিল। আচ্ছা। বহু জায়গায় পাহাড়ে এমনও হয়েছে যে খুব সংকীর্ণ দুর্গম রাস্তায় কাজ চলছে, সেখানেও ঘন্টার পর ঘন্টা হয়তো দাঁড়িয়ে থাকতে হয়েছে। আচ্ছা। মনে হয়েছে কখন পৌঁছবো, যেখানে পৌঁছানোর কথা হয়তো সন্ধেবেলায় 6টায়, সেখানে পৌঁছেছি রাত 10টা বাবা। পাহাড়ি রাস্তা দিয়ে। এই আচ্ছা। অভিজ্ঞতাগুলোও মনে হয়েছে। রাখারই মতন। হ্যাঁ, আচ্ছা, আমরা জানি আপনার পছন্দের সাবজেক্ট সংস্কৃত। তো এই সংস্কৃততে আসা কি করে? আর্টস নিয়ে যখন ভর্তি হই তখন দুটো সাবজেক্ট নিয়ে ভবিষ্যতে এগোনোর পরিকল্পনা ছিল, একটি হচ্ছে সংস্কৃত আর অথবা ভূগোল। আমার স্কুলের যে সংস্কৃত দিদিমণি ছিলেন মিউনিসিপ্যাল গার্লসের, তো ওনাকে ছোট থেকেই দেখে একটা মনের মধ্যে ইমপ্রেশন হয়েছিল যে হ্যাঁ, বড় হয়ে এনার মতন হতে পারলে হয়তো ভালো হয়। সেখান থেকে সংস্কৃতর প্রতি একটা ভালোবাসা। তাছাড়াও ভূগোল নিয়েও পড়ার ইচ্ছা ছিল, কিন্তু পরবর্তীকালে দুটোতেই সুযোগ পেয়েও সংস্কৃতটা বেছে নেওয়া হয়েছিল। আচ্ছা, তারপরে এগিয়ে যাওয়া। আপনি তো বলেন কালকে আপনার এই স্কুলে 3 বছর হয়েছে। হ্যাঁ, তো এই 3 বছরে নন্দলাল ইনস্টিটিউশনকে আপনার কেমন লাগছে? আমার 3 বছরে নন্দলাল স্কুলকে প্রতিদিনই নতুন করেই দেখছি, নতুন করে জানছি, নতুন করেই ভালো লাগাও তৈরি হচ্ছে। এই স্কুলে প্রথম এসেই একটা ঐতিহ্যবাহী স্কুল। আমি ছোটোবেলায় যে স্কুলে পড়াশোনা করেছি সেটিও বর্ধমানের অত্যন্ত পুরনো স্কুল, যেখানে আমার বাড়ির দিদাও পড়াশোনা করেছে, আমার আচ্ছা, মাও পড়াশোনা করেছে, আমিও পড়াশোনা করেছি। ভীষণই নস্টালজিক। হ্যাঁ, ভীষণ নস্টালজিক। নন্দলাল ইনস্টিটিউশনে এসেও আমার মনে হয়েছে সেই রকমই আমি আর একটা প্রতিষ্ঠানে এলাম, আচ্ছা। যেটা সঙ্গে বহু মানুষের স্মৃতি 100 জড়িত রয়েছে, ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। ওই জন্য এই স্কুলটাকে প্রথমেই ভালো লেগেছিল। আচ্ছা। তার সঙ্গে এখানকার স্টুডেন্টদের, স্কুলের নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, এগুলোও আমার ভালো লেগেছে। আচ্ছা, সংস্কৃত ছাড়া কোন বিষয়টা ভালো লাগে আর? সংস্কৃতর পরেই বিষয় যদি সাবজেক্টিভ বলতে চাস তাহলে ভূগোল ভালো লাগে। আচ্ছা, আমি বা সংস্কৃত ম্যাডাম আর একজন আছেন সুমনা ম্যাডাম হুম, আমাদের হুম। স্কুলে। তো ম্যাডামকে একটা কোয়েশ্চেন করেছিলাম যে ওই ধাতুরূপ শব্দরূপগুলো কি করে মাথায় রাখেন, তো ম্যাডাম খুব সুন্দর একটা উত্তর দিয়েছিলেন। তো আপনারও যদি কিছু বলার থাকে সেটা নিয়ে, মানে ওই নড়া যে শব্দরূপ ধাতুরূপগুলো। না, ধাতুরূপ শব্দ আমার সংস্কৃতর মধ্যেও যখন ইউনিভার্সিটিতে পড়ি আমার স্পেশালাইজেশন পেপার ছিল গ্রামার, ব্যাকরণ আচ্ছা। ছিল। তো সেখানে আমার সংস্কৃত ব্যাকরণটা প্রথম থেকেই আমাকে, হয়তো বহুজনের এটা শুনে মনে হবে যে ভীষণ কঠিন বা কী করে, হ্যাঁ। কিন্তু আমার প্রত্যয় বল, ধাতুরূপ, শব্দরূপ প্রথম থেকেই ভাল লাগতো। বিভক্তিগুলোকে মুখস্থ গ্রামারের বেসটা বোঝার চেষ্টা করতাম প্রথম থেকেই, যাতে ওই বেসটা, বিভক্তির যে টার্মটা, যেগুলো দিয়ে মানে সূত্র যেমন অঙ্কে শিখে রাখলে অনেক অঙ্কই করা যায় ফর্মুলা জেনে রাখলে, তেমনি কিছু ফর্মুলাও আছে যেগুলো দিয়ে আমার লাগালে মনে হয়েছে নতুন নতুন শব্দরূপেরও, শব্দের সব রূপগুলো মনে রাখতে অতটা কঠিন হবে না। আচ্ছা, স্কুলের তখন 150 বছর চলছে, ঠিক আছে, সেই 150 বছর নিয়ে কেমন অভিজ্ঞতা? এটা তো একটা বাড়তি পাওনা নন্দলালে এসে, কারণ আমি যেটা বললাম আমার স্কুলেও আমি 75 বছর 100 বছর সব দেখেছি স্কুলের তখন স্টুডেন্ট হিসেবে। বিভিন্ন
অ্যানুয়াল ফাংশন হতো আমাদের স্কুলে বেশ সুন্দর করে, সেটাও নন্দলালে আবার যখন একজন শিক্ষিকা হিসেবে পাচ্ছি, একটা বাড়তি পাওনা যে আমি এমন সময় এসেছি যে সময় নন্দলালে এসে থেকেই শুনছি যে আগামী কিছু বছরের মধ্যে 150 বছর স্কুল কমপ্লিট করবে, এবং সেটার এত বড় তোরা যারা প্রাক্তন ছাত্ররা আছিস, তারা বর্তমান ছাত্ররা, শিক্ষক শিক্ষিকা সবাই মিলে এত সুন্দরভাবে উদযাপনের ব্যবস্থা করেছেন। প্রধান শিক্ষক মহাশয়ের তো কথা বলারই নেই, উনি সবসময় চেষ্টা করে যাচ্ছেন দিনগুলোকে সুন্দর করে করার। তো এটা বেশ ভালো, যা যে সূচনাটা যে প্রভাত ফেরির মাধ্যমে হয়েছে সেটাও তো মনে রাখার মতন একটা ঘটনা। আমার গোটা চাকরি জীবনের অন্যতম একটা স্মরণীয় দিন থাকবে, আর এই 150 বছরের উদযাপনটাও অন্যতম স্মরণীয় ঘটনা হিসেবে থাকবে। আচ্ছা, আমরা পডকাস্টের প্রায় শেষের দিকে চলে এসেছি। তো ম্যাডাম, অবসর সময় কি করতে বেশি পছন্দ করেন? আমার গান শুনতে ভীষণ ভালো লাগে অবসর সময়, আর গল্পের বই পড়ি, বিভিন্ন ভ্রমণ বৃত্তান্তগুলোও পড়তে ভালো লাগে। আর একটা অবসর সময় আমার হচ্ছে বেড়াতে যাওয়ার পুরো ছবিগুলোকে দেখা, আচ্ছা, মানে ওগুলোকে দেখে এক এক সময় মনে হয় যে কোন জায়গায় এটা কোথায় গেছিলাম, একটু ওই স্মৃতি রোমন্থন করা, এটাও আমার খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমাদের পডকাস্টে আসার জন্য। এবং তোদেরকেও আমার অনেক ভালোবাসা, শুভেচ্ছা, এবং তোরা যে এত সুন্দর করে এই সব অনুষ্ঠানগুলো আয়োজন করছিস তার জন্য তোদেরকেও আমার তরফ থেকে অনেক ধন্যবাদ ধন্যবাদ। ম্যাডাম, ধন্যবাদ। আজকের পডকাস্ট আমরা এখানেই শেষ করছি। নমস্কার।